দয়াল নবী রাস্তা দিয়ে যায়, চেয়ে দেখে চাচা আবু জেহেল তার বন্ধু বান্ধব নিয়ে আলোচনা করে কথা বলে। আমার দয়াল নবী বলে, অনেকদিন পরে চাচার এই রাস্তায় পাইলাম, চাচার সাথে একটু কথা বলি। গিয়ে বললো, চাচা আপনি কেমন আছেন? আবু জেহেল কয়, এতক্ষণ তো ভালোই আছিলাম, তোরে দেখলে বেশি একটা ভালো লাগে না। চাচা কেন, আমি কি অপরাধ করছি? তোর কোনো অপরাধ না, একটা অপরাধ আছে, সেটা হলো তুই আমাদের বাপ দাদার ধর্ম থুইয়া তুই জানি নতুন একটা ধর্ম প্রচার করো, সেটা তো আমরা কখনো বিশ্বাসও করি না, মানিও না, এই জন্য তোরা দেখলে ভালো লাগে না। আমার নবীজি কয়, চাচাই তো আমার সাথে কথা বলে না, একটু কথা চাচার সাথে আমি বলি। আমার নবীজি ডাক দিয়ে বলে, চাচা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, একদিন চলেও যেতে হবে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কত নানান রঙের ফুল ফল সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত পাঠিয়েছে। আপনি জানি কি খাইতেছেন একটু বলবেন? আবু জেহেল কয়, যদি আমি ভাতিজারে বলি যে আমার মুখে বড়ই, যদি আমার ভাতিজা বড়ই চায়, আবু জেহেল কয়, ভাতিজারে আমি দেখতেছি মরুভূমির পাথরগুলা মুখে দিলে কিরকম লাগে। আমার আল্লাহ তাআলার সাথে সাথে বেজার হয়ে গেল, বলে, ওরে জেহেল, গাছের ভিতরে অতগুলা বড়ই, তুই যদি একটা বড়ই আমার বন্ধুরে দিতি, তোর কি বড়ই কম পড়ে যাইতো? আল্লাহ তাআলা বেজার হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরতে সঙ্গে সঙ্গে গাছের ভিতরে যতগুলা বড়ই ছিল, আবু জেহেলের মুখে যে বড়ইটা ছিল, আল্লাহর কুদরতে সমস্ত বড়ই পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ফাকিরে একটু আগে মিষ্টি মিষ্টি লাগতো, এখন বালু বালু লাগে, কারণটা কি? মুখের থেকে বের করছে, চাই দেখে ওইটা আর বড়ই নাই, পাথর হয়ে গেছে। গাছের দিক তাকায় দেখে সমস্ত বড়ইগুলা পাথর হয়ে গেছে। আবু জেহেলকে, ভাতিজা আমি মানুষের কাছে শুনছি তুই জাদুকর, কিন্তু এত বড় জাদুকর এটা আমি বিশ্বাস করি নাই। সামান্য একটা মিথ্যা কথা বলছি, এতে তুই সবগুলা গাছের বড়ই পাথর বানাই দিলি। আচ্ছা ভাতিজা, তুই একটা বার কত যে কোন কথা কইলে এই পাথরগুলো আবার বড় হয়ে যাব? আবু জেহেল মনে মনে কয়, মুহাম্মদের কাছে এই মন্ত্রটা শিক্ষা, এই শহরে যত পাথর আছে সব পাথর বড়ই বানায় বাজারে বেচলাম। আমার নবীজি কয়, এই তো একটা সুযোগ যা। আমার নবীজি বলে, চাচা চেয়ে দেখেন না, গাছের ভিতরে দুইটা পাতা, কি যেন লেখা, আমার একটু পড়ে শোনান। আবু জেহেল চাইয়ে দেখে একটার ভিতরে লেখা কলেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি পাতার ভিতরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল মনে মনে কয়, ভাতিজা যেটা লেখা দিয়া জাদু দিয়ে ওইটা লেখা তুইছ। আমার নবীজি বলে, চাচা দেখেন ওইখানে কি লেখা, একটু পড়ে শোনান না। আবু জেহেল কয়, সারা জীবন ভিক্ষা করে খামু, তারপর কি লেখা এটা আমি কমু না। আমার নবীজিও ছাড়ে না, কয়, চাচা একটিবার আমার পড়ে শোনান না। আমার নবীজির ইচ্ছা হলো, আমার চাচা যদি এই কলেমা তয়ব আমারে শোনানোর জন্য একবার পড়ে থাকে, কাল হাসরের মাঠে এই কলেমা পড়ার জন্য তার জন্য একটু শাফায়াত করার সুযোগ আমি পাবো। আবু জেহেল কয় না, আমার নবীজিও ছাড়ে না, কয়, চাচা দেখেন না কি জানি নাকি। আবু জেহেল রাগ হয়ে বলে, ভাতিজারে দেখছি ওই পাতার ভিতরে তোর নাম আর ওর নাম, ওর নাম তোর নাম, তোর রাস্তা তুই যা, আমার রাস্তা আমি যাই। আবু জেহেল দলবল নিয়ে চলে গেল। আমার নবীজি ভাবতে লাগলো, অনেকদিন পরে চাচার সাথে একটু কথা বললাম, অনেক বন্ধু বান্ধব ছিল, যদি কলেমা পড়ে লজ্জা পাবে, তাই আমি রাত্র নিশীথে যাব, চাচা যখন বাড়িতে থাকবে তখন আমি গিয়ে সে কালেমার দাওয়াত দেব। তাই আমার দয়াল নবী রাত্র নিশীথে গিয়ে দরজা যখন টোকা দিল,
আবু জেহেল দরজা খুলে চেয়ে দেখে আমার দয়াল নবীকে, ভাতিজা এত রাত্রে তুমি কেন আসলো? তোমার কি বাড়ি গাড়ি ধন সম্পদ লাগবে? আমি তোমাকে সব কিছুই দিব। তাই আমার দয়াল নবী কেঁদে কেঁদে বলে, ওরে আমি ধনে যদি চাইতাম রে, ওরে আমি ধনে যদি চাইতাম আমার আল্লাহর দরবারে আমারে পাহাড় পরিমাণের স্বর্ণ মুদ্রা দিত আমার আল্লাহ পরওয়ারে। ওরে আমি বাদশাহ যদি চাইতাম রে, আল্লাহ আমারে বাদশাহ দিত দিয়া। ওরে তামাম দুনিয়ার বাদশাহ আমারে দিত রে বানাইয়া। আমি যে উম্মতের কাঙ্গাল হইয়াছি, ভাবে আমি কি আর মানাছি রে, উম্মতের কাঙ্গাল হইয়াছি। ওরে আমার নবী বলে, চাচাজি এসব দিয়া করবো কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। ওই আমার নবী বলে, চাচাজি এসব দিয়া করবো কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। মুখে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে পারি। আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। ওরে জেহেল আমার এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটি বাড়ি। জেহেল আমার এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটি বাড়ি। ওরে লাঠির আঘাতে চামড়া গেল উঠে, রক্তে ভরিয়া গেল পৃষ্ঠ ভরি। ওরে জেহেলের আঘাতে চামড়া গেল উঠে, রক্তে ভরিয়া গেল পৃষ্ঠ ভরি। ওরে ওরে এত রূপ নবীজির গায়ে, রূপে বিজলি চমকায় গিয়েছিল খালি গায়ে জেহেলের বাড়ি। ওরে এত রূপ নবীজির গায়ে, রূপে বিজলি চমকায় গিয়েছিল খালি গায়ে জেহেলের বাড়ি। ওরে জেহেলের পরিবারে পাথর ছুঁড়ে মারে, বলে আজকে মোহাম্মদ রে দিব শেষ করি। নবী আমার রক্তে হইয়া সরোবর, নবীজি হইয়া কাতর, কেঁদে কেঁদে যায় নবী খাদিজার বাড়ি। ওরে এদিক বিবি খাদিজায় বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। নবী আমার কান্দতে কান্দতে আসিল, খাদিজা দেখিল, রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি। নবী আমার কান্দতে কান্দতে আসিল, খাদিজা দেখিল, রক্ত
স্বামী গো মারছে তাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই নবী গো ওরে এমন দয়ালো নবী ইসলাম রবি ওরে ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি ওরে এমন দয়ালো নবী ইসলাম রবি ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি কবি